বন্ধুরা, এখনকার দিনে কাজের সুযোগের জন্য বেশিরভাগই মানুষ শহরকেন্দ্রিক হয়ে গিয়েছেন। আমরা প্রায় সবাই শহরে থাকতেই বেশি পছন্দ করি, আর সেই কারণে শহরের বেশিরভাগই ছোট ছোট বাড়ি, 2-3 কামরার ফ্ল্যাটেই শহরাঞ্চলে সন্তুষ্ট থাকতে হয়। আর সেই জন্যই নিজেদের বাড়ি না থাকায় ইচ্ছে থাকলেও সঠিক বাস্তু মেনে চলতে আমরা অনেকেই পারি না। এমন পরিস্থিতিতে চলুন জেনে নিই কয়েকটি সহজ বাস্তু টিপস, যা প্রতিটি বাড়ির জন্যই উপযোগী ও কার্যকর। নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বাড়ির পুজো ঘর বা মন্দির থাকলে সেখানে শুধুমাত্র ঈশ্বর বা দেবতাদের পুজোর জন্য ব্যবহার করুন। এই ঘরটিকে স্টোরেজ বা অন্য কিছুর জন্য ব্যবহার করবেন না। আপনার বাড়ির রান্নাঘর তৈরি করার সময় রান্নার জায়গাটি এমনভাবে তৈরি করবেন যাতে কেউ রান্না করলে তার মুখ পূর্ব দিক হয়ে থাকে। এটি সমস্ত পরিবারের জন্যই ইতিবাচক এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বাড়ির টয়লেট এবং বাথরুম হলো এমন এক জায়গা যেখানে আমরা আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ ত্যাগ করি। তাই সবসময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক করে টয়লেট তৈরি করার চেষ্টা করুন। বাড়ির অন্য কোনো দিকে টয়লেট থাকলে বাস্তুর দোষের সৃষ্টি করে। কালো এবং লালের মতো এই দুটি গাঢ় রং বসার ঘর থেকে যতটা পারবেন দূরে রাখুন। এই রং নেতিবাচক শক্তি আকর্ষণ করে। আপনার বেডরুমে আয়না না রাখারই চেষ্টা করুন, আর যদি থাকে তবে সেটা যেন বিছানার মুখোমুখি না হয় সেটা দেখে নেবেন। এটি আপনার জীবনের দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। বায়ু বিশুদ্ধকারী গাছ যেমন অ্যারেকা, পাম, পিস, লিলি, বিভিন্ন ধরনের পোথো, এমনকি স্নেক প্ল্যান্টগুলি বাড়ি সাজানোর কাজ করে, কারণ এই গাছগুলি আপনার বাড়ির মধ্যেকার বায়ু এবং শক্তিকে বিশুদ্ধ রাখে। আপনার বিছানার পেছনের যেন কোনো জানালা না থাকে। শোবার ঘরের জানালা সবসময় পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে হওয়া উচিত। আপনার বাড়ির আসবাবগুলি একটি বর্গাকার বা আয়তক্ষেত্র আকারে তৈরি করুন। সূর্যাস্তের পরে পূজা ঘরে উজ্জ্বল আলো স্থাপন করুন। বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর ঘরকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয়। বসার ঘরের দক্ষিণ পূর্ব দিক করে আপনি টিভি লাগাতে পারেন। দক্ষিণ পশ্চিম কোণ করে টিভি রাখলে সেটি আপনাকে অনেক সমস্যার সম্মুখীন করাবে। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা একটু উঁচু রাখুন। এর ফলে পরিবারের সদস্যদের তরতরিয়ে উন্নতি হবে। কেরিয়ারেও বড় সাফল্য লাভ করতে পারেন। পরিবারের কোনো সদস্যের উপর যদি শনি 7.5 দশা চলে, তাহলে বাড়ির পশ্চিম দিকে শনি যন্ত্র স্থাপন করুন। তার সঙ্গে প্রতিদিন শনি পুজো করলে ভালো উপকার পাবেন। আপনার বাড়িতে যদি কোনো ছাত্র বা ছাত্রী থাকে, তাহলে সেই বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি টিয়া পাখির ছবি লাগান। এর ফলে ওই ছাত্র বা ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। বাড়ির উত্তর দিকে পদ্ম ফুলে আসীন মা লক্ষ্মীর একটি ছবি টাঙান। ওই ছবিতে যেন মা লক্ষ্মীকে স্বর্ণ মুদ্রা বর্ষণ করতে দেখা যায়।
সেই ছবিতে 2 হাতি থাকলে আরো ভালো হয়। এর ফলে ওই সংসারে সব সময় সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। রান্নাঘরের উত্তর পূর্ব কোণে একটা পাত্র ভর্তি জল সব সময় রাখবেন। যখন ওই জল পরিবর্তন করবেন তখন তা ফেলে না দিয়ে কাপড় ধোয়া বা গাছে ওই জল ঢেলে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে বাড়িতে কোনোদিনও অর্থাভাব হবে না। কোনো বাড়িতেই রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকা উচিত নয়। রান্নাঘর ও বাথরুম পাশাপাশি থাকলে তা বড় ধরনের বাস্তু দোষের সৃষ্টি করে। এর ফলে পরিবারের সদস্যের আর্থিক ক্ষতি চলতেই থাকে। ওই বাড়ির মানুষের স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। তাই সবসময় চেষ্টা করবেন বাড়ির বাথরুম এবং রান্নাঘর যেন পাশাপাশি না থাকে।